আগামী 22শে জানুয়ারি অযোধ্যায় রাম মন্দির উদ্বোধনের দিন। আর সেই অযোধ্যা থেকে প্রসাদী চাল বিতরণ করছেন রানাঘাট উত্তর পশ্চিম কেন্দ্রের বিধায়ক পার্থসারথী চট্টোপাধ্যায়। আজ ফুলিয়া কলোনির বিভিন্ন বাড়িতে এসে রাম মন্দিরের ছবি এবং প্রসাদী চাল বিতরণ করছেন কীর্তন সহকারে। আপনারা দেখছেন সেখানকার চিত্র। ফুলিয়া কলোনির বিভিন্ন বাড়িতে গিয়ে তাদের এই প্রসাদী চাল দিয়ে আসছেন রানাঘাট উত্তর পশ্চিম কেন্দ্রের বিধায়ক পার্থসারথী চট্টোপাধ্যায়। আপনারা সেই দৃশ্য দেখছেন। সেই প্রসাদী চাল বিতরণ করছেন প্রতি বাড়িতে। মানুষের মঙ্গল কামনায় এই প্রসাদী চাল বিতরণ করছেন এবং প্রসাদী চাল সংগ্রহ করে মানুষ তাদের ইচ্ছা পূরণ বা মঙ্গল কামনার উদ্দেশ্যে বাড়িতে রাখছেন। এবং রানাঘাট উত্তর পশ্চিম কেন্দ্রের বিধায়ক পার্থসারথী চট্টোপাধ্যায় মানুষের কাছে আবেদন করছেন যে 22শে জানুয়ারি অন্ততপক্ষে 5টা প্রদীপ জ্বালিয়ে সন্ধ্যাবেলায় এই মঙ্গল কামনায় এবং রাম মন্দির যে উদ্বোধন হবে তার উদ্দেশ্যে অকাল দীপাবলির একটা সূচনা করবেন মানুষ। সেই জায়গায় দাঁড়িয়ে আজ এই প্রসাদী যে চাল অযোধ্যা থেকে আসা সেটি বিতরণ করছেন বাড়িতে বাড়িতে। বিভিন্ন কর্মসূচির মধ্যে জেলা জুড়ে এই প্রসাদী চাল বিতরণ চলছে। ভারতবর্ষের প্রতিটি মানুষ যাতে এই প্রসাদী চাল পায় সেই উদ্দেশ্যে সমগ্র জায়গায় এই কর্মসূচি নেওয়া হয়েছে। তারই অঙ্গ হিসাবে আজ ফুলিয়া কলোনির বিভিন্ন বাড়িতে গিয়ে এই প্রসাদী চাল বিতরণ করছেন রানাঘাট উত্তর পশ্চিম কেন্দ্রের বিধায়ক পার্থসারথী চট্টোপাধ্যায়। আপনারা দেখছেন সেখানকার চিত্র। দেখুন কি বলছেন মানুষ। প্রসাদ এমএলএ সাহেব আপনাদের হাতে দিলেন, কি লাগছে আপনার মনে? ভালো লাগছে। মানে এই যে প্রসাদটা পেলেন, এরপরে যে আবেদন জ্বালালেন প্রদীপ জ্বালানোর কথা, এবং এই প্রসাদটাকে আপনার মঙ্গলের জন্য রাখা, কিভাবে দেখছেন এটা? ভালোভাবেই দেখছি, ভালোভাবে প্রদীপ জ্বালাবো। কি নাম আপনার? ভারতী সাহা। আজকের কর্মসূচিটা গত 1 তারিখ থেকে আমরা যে কর্মসূচি শুরু করেছি, অক্ষত বিতরণ অযোধ্যা থেকে এসছে। আগামী 22শে জানুয়ারি 500 বছর পর আমরা রামলালাকে অযোধ্যাতে নতুন করে প্রতিষ্ঠিত করতে চলেছি এবং সেই উদ্দেশ্যেই সমগ্র ভারতবাসীর কাছে আবেদন, তার হচ্ছে যে নিমন্ত্রণপত্র এবং রাম মন্দিরের ছবি সহ ওখান থেকে অযোধ্যা থেকে আসা প্রসাদ, সেই প্রসাদ আমরা বিতরণ করছি, যেটা হচ্ছে অক্ষত হিসেবে আমরা বাড়ি বাড়ি গিয়ে পৌঁছে দিচ্ছি। কত বাড়িতে আজকে পৌঁছাবেন? আজকে আমরা ফুলিয়া টাউনশিপ চলছে, গত 1 তারিখ থেকেই চলছে। আমরা ফুলিয়া টাউনশিপে শুরু করেছি। ফুলিয়া টাউনশিপের সমস্ত ঘরেই এই অক্ষত পৌঁছে যাবে এবং আমরা আবেদন করছি যে ওই দিন সন্ধ্যেবেলাতে কমপক্ষে 5টা করে দিয়া জ্বালানো বা প্রদীপ জ্বালানো কথা আমরা আবেদন করে বলছি এবং সেটা সাড়াও পাচ্ছি সবার কাছ থেকে। দেখুন, আগামী 22শে জানুয়ারি প্রভু রামচন্দ্রের মন্দিরের প্রতিষ্ঠা দিবস হতে চলেছে অযোধ্যাতে। সেই উপলক্ষে আমরা যারা সনাতনী সমাজ সারা ভারতবর্ষের সর্বস্তরের মানুষকে আমরা আমন্ত্রণ জানাচ্ছি অযোধ্যাতে যাওয়ার জন্য। এবং আমরা রামলালার এবং রাম মন্দিরের একটা
প্রতিকৃতি প্রতিটা বাড়িতে পৌঁছে দিচ্ছি এবং ওখান থেকে অযোধ্যা থেকে আগত যে প্রসাদী চাল, যে চাল বাড়িতে আমাদের সনাতনী সমাজের বাড়িতে সিংহাসন থাকে, ঈশ্বরের সিংহাসন, সেই দেবতাদের সিংহাসনে রেখে দেওয়ার জন্য আমরা সেই প্রসাদী চাল বিতরণ করছি। এবং উক্ত দিন 22শে জানুয়ারি 2024 উক্ত দিন আমাদের সারা ভারতবর্ষের সব বাড়িতে দীপাবলির মতো প্রদীপ জ্বালানোর জন্য আবেদন করছি। ন্যূনতম 5টি প্রদীপ, আর যার যত ইচ্ছা হবে প্রদীপ জ্বালাবেন। অকাল দীপাবলিতে ভাসবে সারা ভারতবর্ষ, মোদিজির আহ্বান, সেই আহ্বানের সাড়া দিয়ে আমরা এই কাজ করছি। আমাদের মাননীয় সম্মানীয় বিধায়ক মাননীয় শ্রী পার্থসারথী চ্যাটার্জি মহাশয় তিনি উপস্থিত হয়েছেন। বাবুদা বলে আমরা সকলে চিনি বা জানি, তিনি উপস্থিত হয়েছেন। ফুলিয়া টাউনশিপের আজকে বিভিন্ন বাড়িতে যাচ্ছেন এবং এই প্রসাদী চাল মানুষের উদ্দেশ্যে অর্পণ করছেন। আপনার নাম পরিচয়? চঞ্চল চক্রবর্তী, সহকারী সভাপতি, শান্তিপুর পঞ্চায়েত সমিতি। মোমবাতি বা প্রদীপ বাড়িতে জ্বালাতে হবে।